নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি কালনাতে। কালনার বিখ্যাত মা সিদ্ধেশ্বরী মন্দিরেই যাওয়ার পথটা একটু আঁকা বাঁকা, আপনারা আসলে দেখে শুনে আসবেন। যদি আপনারা আসবেন ভাবেন তাহলে স্টেশন থেকে টোটো নিয়ে নিতে পারেন, আর যদি আপনারা প্রাইভেট গাড়িতে আসেন তো গুগলে সার্চ করে অবশ্যই চলে আসতে পারবেন। একদম সোজা পথ, কিচ্ছু বলার নেই। কালনা স্টেশন থেকে অনেকটাই কাছে। তো এই চলে এসেছি মন্দিরে। আমরা নিজস্ব বাইকে এসেছিলাম, তো আমরা গুগল ম্যাপ দেখেই এসেছিলাম। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের সামনে কিন্তু অনেক দোকান রয়েছে। আপনারা পুজোর সামগ্রী এখান থেকেই নিতে পারবেন, সাথে সন্দেশ, ফুলের মালা এবং যা যা লাগে পুজোর, তো সবই এখানে পাওয়া যায়। আর এই হচ্ছে মন্দিরটা কিন্তু দূর থেকে আপনারা বুঝতে পারবেন না, এই দোকানগুলো খেয়াল করবেন। তাছাড়া কিন্তু মন্দিরটা যে অনেক দূর থেকে দেখা যায় তা নয়। তো এখন আমরা মন্দিরের ভেতরে চলে যাচ্ছি, আর মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে যায় প্রায় 12:30 একটার মধ্যে। তো আপনারা আসলে অবশ্যই সকাল সকাল আসবেন, নয়তো মায়ের দর্শন হবে না। মন্দিরের ভেতরে যদিও প্রবেশ করতে পারবেন, মন্দিরের গেটটা বন্ধ করে দেওয়া হয়। বাদবাকি যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করতে পারবেন যদি আপনারা 12:30 বা 1টার পর আসেন। তো এই যে হচ্ছে টোটাল মন্দিরের ভেতরটা। এখানে একদিকে রয়েছে কিছু বাড়ি, আর একদিকে রয়েছে মায়ের মন্দির। তো মায়ের এই মন্দিরটা ভীষণই সুন্দর। মায়ের মন্দিরের সামনে যে বাড়িগুলো রয়েছে, তো ওনারা এই মন্দিরের দেখভাল করে। এই হচ্ছে মন্দিরটা, দেখুন কি সুন্দর না? সেই তারাপীঠের মায়ের মন্দিরের মতো দেখতে, কিন্তু খুবই চেনা। আর এই দিকেরগুলো হচ্ছে শিব মন্দিরগুলো একই স্টাইলের, 8 চালা বিশিষ্ট। তো এই মন্দিরগুলো বেশ পুরনো, আর এইটা হচ্ছে 4 চালা বিশিষ্ট মন্দির। তো আর এই সামনে রয়েছে হাঁড়িকাঠ। এখানে রিসেন্ট বলিও হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বলির প্রথা এখনও এখানে চালু রয়েছে। তো এখানে এসে ভীষণই ভালো লাগছিল। এই যে পেছনে আমার মায়ের মন্দির। তো এর আগে আমি আর একবার এসেছিলাম, টোটো করে সেবার এসেছিলাম, আর তখন এসে আমার এই মায়ের দর্শন হয়নি, মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিলো। এই যে শিব মন্দিরগুলো একে একে আপনাদের দর্শন করিয়ে দেবো। একজন দেখলাম দর্শন করছে। তো এই দিকে রয়েছে বাহির দরজা, এদিক থেকেও মন্দিরের অনেকটা জায়গায় রয়েছে, আর এদিক থেকে পরপর শিব মন্দিরগুলো। তো এই শিব মন্দিরটা তো আপনাদের দেখালাম, চলুন পরের শিব মন্দিরটা দেখে নিই। এই হচ্ছে পরের শিব মন্দিরটা। এই শিব মন্দিরে 2টো শিবলিঙ্গ রয়েছে, দেখুন পরপর 2টো। তো তারপরে আবারও চলে যাচ্ছি এর পরে যে শিবলিঙ্গ রয়েছে সেই মন্দিরটাতে। এই যে দেখুন, এখানেও রয়েছে 2টো। প্রত্যেকটা মন্দিরেই 2টো করে শিবলিঙ্গ রয়েছে। এটাতে রয়েছে একটা, তাও আবার এই শিবলিঙ্গটা একটু ভেঙে গেছে। ভাঙা শিবলিঙ্গ রেখেছে কেন কি জানি, নিশ্চয়ই কোনো কাহিনী রয়েছে। তো এই হচ্ছে তুলসী মন্দির। আর এখন আমি চলে যাচ্ছি মেন মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে ওঠার যে সিঁড়িগুলো খুবই সুন্দর ডিজাইন করা ছিল, বেশ ভালো লাগছিল। চলে আসলাম মায়ের মন্দিরের একদম ভেতরে, আর মায়ের দর্শন করে মন প্রাণ ভরিয়ে নিলাম। আর এর আগের বার এসে মায়ের দর্শন করে না যেতে পারায় খুবই কষ্ট পেয়েছিলাম। এবার মায়ের দর্শন করে বেশ ভালো লাগছে। আর কালী মায়ের ভোগের যে নিয়ম রয়েছে, চলুন সেটা শুনে নিই। বাহ, ভোগের ব্যাপার যদি আপনি ভোগ নেন তাহলে আগের দিন আপনাকে বলে যেতে হবে এবং টাকা দিয়ে যেতে হবে। কারণ কি, হয়তো আপনি এলেন না, তাহলে আপনার অ্যারেঞ্জমেন্ট করলো, এরকম অনেক আমরা দেখেছি। তখন জিনিসটা তো নষ্ট হবে। এই এবং বেশি লোকের পারা যাবে না। যদি আপনি বলেন 7-8 জন আর হবে না, সব রকম বলে দিচ্ছি। এবার তাহলে একজন একা নিলেন, বাড়ি থেকে সবাই ভাগ করে নিলেন, সেটা এক জিনিস। কিন্তু যে 8 জন 10 জন আর পেরে উঠবে না, কালকে ভোগ নেন, আজকে যখন হোক এসে বলে যাবেন নাম লিখে। 251 টাকা, তাই তো? ভোগের ব্যাপারটাও আপনারা শুনে নিলেন। তো আজকে চলে যাচ্ছি বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।